ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আমি তো কালকে বাবার বাড়িতে এসেছি, তো এখন থেকে বাবা মা বোন আমার ছেলে মাসি এদেরকেই কিছুদিন আমার ব্লগে দেখতে পাবে, আর বাবুর বাবাকেও হয়তো 2-1 দিন দেখতে পাবে, তারপরে আবার বাড়িতে চলে যাবে। একটু দরকারের জন্য এসছে কলকাতাতে, ওই জন্য আমাদেরকেও নিয়ে এসছে। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি। আর এই যে দেখো ছোট্ট একটা বিড়ালের ছানা, আরো একটা রয়েছে, তো ওকে দেখতে পাচ্ছি না, যে চলে গেছে। এই যে এই একটা, আর একটা ওই যে বসে রয়েছে, এই যে দুটো এক জায়গায় হয়েছে। এই আরো বাচ্চা হয়েছিল মা, দুটোই হয়েছে। এই যে এসেই কালকে ওদেরকে দেখতে পেয়েছি। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো দেখি সবাই বৃষ্টির জন্য না আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। আর তখন মাসি ওকে তাড়া করছিল, তখন বাবা আমরা বলছিলাম যে তাড়া করো না, এখন তো বৃষ্টি, ওরা বাইরে আর কোথায় যাবে। তো ঘরেই ছিল কালকে রাতে, আর এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, বাইরে বেরিয়েছে। কি সুন্দর না দেখো বিড়ালের বাচ্চা দুটো। আর ওদের মাকে দেখবে, দাঁড়াও দেখাচ্ছ, দেখো ওদেরকে ভাই বোনের ভালোবাসা। দেখো দুজন এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়াও ওদের মাকে দেখাচ্ছি। আর এই যে দেখো আমাদের ঘরে যে বিড়ালটা থাকে সেটা এই যে শুয়ে রয়েছে, আর ওদের মা হচ্ছে, আর এই যে হচ্ছে ওই বাচ্চা দুটোর মা, ওই চলে যাচ্ছে আমাকে দেখে। সকালবেলা তো চা টা খেয়ে সবাই মিলে তারপরে বাবা চলে গেল বাজারে। আর দেখো বাজার থেকে চলেও এসছে, কত সবজি নিয়ে এসছে। আর আজকে নিয়ে এসছে দেখো এই যে শাপলা নিয়ে এসছে, আমার ভীষণ পছন্দের। তবে আজকে আমাদের ঘরে নিরামিষ, শাপলাটা না চিংড়ি মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে। আর দেখো এদিকে কাঁকরোল নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, তারপরে আমড়া নিয়ে এসছে। আর আমড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে। বাবা তো বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে, তো আমি ভাবছিলাম সবজিগুলো কেটে কুটে দেবো। তো মা বলছে আগে সকালে টিফিনটা কর, টিফিন খেয়ে তারপরে সবজি কেটে রান্না বসাবে। তো আমি আবার আমার ছেলেকে খাবার খাওয়াতে গিয়েছিলাম, এর মধ্যে দেখি মা ময়দা এনে রুটি টুটি বেলতে শুরু করে দিয়েছে। তো আমি এখন ছেলেকে খাবার খাইয়ে এসে মায়ের সাথে একটু হেল্প করে দিচ্ছি, রুটিগুলো ভেজে দিচ্ছি। মা আর বাবা যাবে একটু গড়িয়া স্টেশনে, তাদের কি কাজের জন্য দরকার আছে। তো বোন বললো যে মা 3-4টে যে বাকি রুটি রয়েছে দাও আমার কাছে, আমি বেলে দিচ্ছি, আর তুমি গিয়ে টিফিনটা খেয়ে নাও। তো বোন বললো আমাকে যে দিদি টিফিনটা মাকে আর বাবাকে দিয়ে দে। তো আমি এই যে টিফিন দিয়ে দিয়েছি বাবাকে আর মাকে। আর আজকে টিফিনে রয়েছে রুটি, কলা, মিষ্টি, এগুলোই রয়েছে টিফিনে। আর আমি এখন এসে মাসিকে ডাকতে, মাসি তো দোকানে বসেছে সকাল দিয়ে আজকে। তো মাসিকে টিফিন খাওয়ার জন্য আমি ডাকতে এসেছি। আমি বলছিলাম যে যাও মাসি তুমি গিয়ে টিফিন খেয়ে নাও, আর আমি একটু সময় দোকানে বসি। তো মাসি বলছে না তোরা গিয়ে খা, আমি একটু পরে খাবো, আমি একটু আগে ওষুধ খেয়েছি। তো আধ ঘন্টা না হলে নাকি মাসি রুটি খাবে না। তো আমাকে বললো তোরা গিয়ে খেয়ে নে, আমি পরে খেয়ে নেবো। প্রায় 2.5 মাস পরে বাবার বাড়িতে আসলাম কালকে, আর এসে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, অতটা জার্নি করে এসেছি। তো এসে খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকে তো এমনিতেও বৃষ্টি হয়েছিল প্রচুর আসার পরে, তো কালকে আর বেরোতে পারিনি। তো এখন এই যে এক্ষুনি দোকানে আসলাম, তো এসে যাওয়ার সময় দেখছি গাছটা অনেকটা বড় হয়ে গেছে, অপরাজিতা ফুলের গাছ। তো দেখছি ফুলও ধরেছে, অনেক ফুলও হয়েছে, বেশ ভালো লাগছিলো। তো আমি একটু দেখছিলাম, আর আমার না এই ফুলগুলো ভীষণ ভালো লাগে, বিশেষ করে কালারটা খুব ভালো লাগে এই ফুলের কালারটা। মাত্র 2.5 মাস পরে বাবার বাড়িতে এসেছি, তো এখন মনে হচ্ছে যেন সব কিছু পাল্টে গেছে, কতদিন যেন সব কিছু দেখিনি এরকম মনে হচ্ছে এই কটা দিনে মাত্র। আর এখানে দেখো আমার ছেলের জন্য এই যে বাবা তারকেশ্বর গিয়েছিল, বোন মা, তো এই যে খেলনা নিয়ে এসছে। আর এদিকে যে একটা এই যে ডুগডুগি নিয়ে এসছে, তারপরে এই যে একটা খেকশিয়াল নিয়ে এসছে, এটা খেকশিয়াল আমার ছেলের জন্য নিয়ে এসছে, আমাদের বাড়িতে আর নিয়ে যায়নি। আমার ছেলের জন্য নিয়ে এসছে, আমাদের বাড়িতে আর নিয়ে যায়নি। আমি বলেছি যে নিয়ে আসতে হবে না, ও তো যাবে কয়েকদিনের ভিতরেই, তাহলে ওখানে বসেও তো খেলতে হয়, তো ওখানে রেখে দিয়ে আসো তোমাদের বাড়িতে, ও গিয়ে খেলবে, তার জন্য আর নিয়ে যায়নি। আমি যখন যাব তখন নিয়ে যাব। হ্যাঁ এটা কার? এই যে এবার ঝুনঝুনি আছে, বুম বুম।
এটাও চলে। আর এই যে দেখো আমি তো চলে এসেছি, আর বোন একটা আমার ছেলের জন্য ছোট্ট রুটি বানিয়ে নিয়ে চলে এসেছে। এই একটা বাটি দে না বোন, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি বাবা। আমার ছেলের জন্য একটা ছোট্ট রুটি বানিয়ে নিয়ে চলে এসছে, যেহেতু আমার ছেলে ছোট তার জন্য ছোট্ট রুটি বানিয়েছে। তুমি খাবে? নাও খাও, এই যে প্লেটে রাখো বাবা, প্লেটে করে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা জানি ও আপনাদের খুব আদরের, তাই জন্য ছোট্ট রুটি বানাই দিতে হয়। প্যান্ট তো উল্টো ভাবে পড়েছিস তুই, প্যান্ট উল্টো ভাবে পড়েছে। মাসি তো টিফিন খেলো না, তো বোন বললো যে তুই টিফিনটা খেয়ে নে, কিন্তু আমার এখন মিষ্টি কলা দুটোর মধ্যে একটাও খেতে ইচ্ছে করছে না। তো আমি বোনকে বললাম বোন একটু দুধ চা করবি, দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবো। আর একটা পরোটা ভেজে দিয়েছে, তো বোন বললো এখন আবার চা করব। তো আমি বললাম ঠিক আছে করতে হবে না, আমি শুধু একটা পরোটা খেয়ে নিচ্ছি আর বাকিটা খাবো না, মানে রুটিটা খাবো না আর মিষ্টি খাবো না, খেতে ইচ্ছে করছে না। তো আমি টিফিনটা খেয়ে নিয়েছিলাম। একটু আগে তো তোমাদেরকে দেখিয়েছি যে মা বাবা তারকেশ্বর থেকে আমার ছেলের জন্য কি খেলনা এনেছিল। আর এই যে দেখো এই কানের দুলটা বোন আমার জন্য নিয়ে এসছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে কানের দুলটা। আমার কিন্তু কানের দুল কালেকশন করতে ভীষণ ভালো লাগে, কিন্তু খুব একটা পরা হয় না, ওই বছরে একদিন আধদিন পরা হয়। আর জানো তো এই কানের দুলটা বোনেরও ভীষণ পছন্দ হয়েছে, তো আমি বোনকে বললাম যে তুই একটা আনলি না কেন তোর জন্য? তো বলছে এটাই তো আমার। তো আমি বললাম যে তাহলে আমার জন্য কি আনলি? বোন বলছে তোর জন্যই এনেছি, আমরা দুজনে মিলেমিশে পরবো দুই বোনে। তো আমি বললাম যে আমি তো এটা নিয়ে এবার বাড়িতে চলে যাব। তো বলছে তুই নিয়ে চলে যাবি, পরের বারে তোদের বাড়িতে গিয়ে আমি আবার নিয়ে আসবো, বলবো দিদি একটু কানের দুলটা নিয়ে যাচ্ছি, তোকে আবার আমি পরে ফেরত দিয়ে দেবো, এই বলে নিয়ে চলে আসবো। আর তুই তো এমনিতেও বেশি একটা পড়িস না, মাঝে মধ্যে পড়িস, তো তোর আর অত খেয়াল থাকবে না, আমি নিয়ে আসবো আর তখন আমার হয়ে যাবে, তাহলে আমাদের টাকাটাও বেঁচে গেল আর তোকেও খুশি করা হলো, আমার সব হলো। ছোটোবেলা থেকেই বোন আমি যে কালারের ড্রেস পরতাম ও সেই কালারের ড্রেস পরতে চাইতো, আমি যেই ধরনের জুতো পরতাম ও সেই ধরনের জুতোই কিনতে চাইতো। এই কথাটা এই জন্যই বললাম, যে দোকান থেকে কানের দুলটা কিনেছে সেই দোকানে এই ডিজাইনের কানের দুল ওই একটাই ছিল, তো একটাই নিয়ে এসে, যেহেতু দুই বোনে একই রকম পরবে তার জন্য একটাই ও নিয়ে এসে, আর অন্য আনেনি। মা আর বাবা তো বাজারে চলে গেছে, আর এখানে দেখো ভাই আমাদের জন্য 2 গ্লাস লস্যি বানিয়েছে। ওর দোকানের 1 প্যাকেট দুধ দই হয়ে গিয়েছিল, তো ওটা দুদিন আগে ও এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমরা তো বাড়িতে ছিলাম না, মানে কালকে এসছি, তো আজকে ও আমাদের জন্য এই যে দেখো লস্যি বানিয়েছে। আর এবার এটা আমরা খাবো, আমি বোন তারপরে আমার ভাই আর মাসি যদি খায় মাসিকেও একটু দেব। আর তারপরে যাব রান্নাবান্না করতে, এখনও রান্নাবান্নার দিকে আমাদের কিছু শুরু হয়নি। বোন পুজো দেবে, আমি সবজি টবজি কেটে দেবো, তারপরে রান্নাবান্না শুরু হবে। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।